Much mishti, masala and much more brings you one pot chicken rice. বলো কি কি লাগছে দেখি। চিকেন আমি এখানে 500 গ্রাম নিয়েছি। এই যে একদম ধুয়ে পরিষ্কার করে চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা, খুব সহজ একটা রান্না, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দই। এটা ভালো করে মিশিয়ে আমি চিকেনটা 20 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে চিকেনটা ম্যারিনেট করতে হবে, মেখে নিতে হবে। হ্যাঁ, রেখে দিলাম। 20 মিনিট রাখলেও হবে, আপনারা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারেন। আমি 20 মিনিট রেখেছিলাম। ইতিমধ্যে আমি কড়াই বসিয়ে সাদা তেল, সাদা তেলটা গরম হচ্ছে। একটু গরম হলে তার মধ্যে 1 চামচ মতো ঘি, এটা 1 চামচই, ছোট চামচ বলে আমি 2বার দিলাম। খুবই অল্প তেল, অল্প ঘি, অল্প উপকরণে রান্না। তেজপাতা একটা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, ব্যাস। গরম মশলাগুলো একটু ফাটলে পরে এবার পেঁয়াজ কুচি। রসুন আর দেবো না, কারণ আদা রসুন বাটা তো আমি চিকেন ম্যারিনেট করেই রেখেছি। বেশি মশলা দিয়ে এটা আমি করব না। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে এবার যে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম। আঁচ এখানে আমি কমাবো না একদমই। চিকেনটা একটু ভাজা ভাজা করতে হবে আর মশলাটাও যাতে কষে যায়, একটু ঢাকা দিলাম। চিকেনটা জল বেরোনোর অপেক্ষা, জল বেরিয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। এইবারে ভালো করে আঁচটা বাড়িয়েই চিকেনটা ভালো করে কষে নিতে হবে। ইতিমধ্যে আধ ঘন্টা আগে আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু রাইসটা বানাবো। এটা তো 1 পট চিকেন রাইস, তো চিকেন রাইসটা আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে, দিয়ে ওটা জল ঝরিয়ে রেখেছি। বাসমতি দিয়েও তো করা যায়। বাসমতি দিয়েও করা যায়, যার যা খুশি সেই চাল দিয়েই করা যায়। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলো, এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বিরিয়ানিই খেতে হবে তার তো কোনো মানে নেই। এরকম 1 পট রাইস যেটা আধ ঘন্টায় হয়ে যায়, সেরকম করেও আপনারা খাওয়াতে পারেন। এই যে চালটা দিয়ে দিলাম, চিকেনটা একটু ভাজা ভাজা হওয়াতে মশলাটা কষে এসছে। চালটা দিয়ে এইবারে ভালো করে একটু মশলার সঙ্গে চিকেনের সঙ্গে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই যে, আর কিন্তু আমি কোনো মশলা দেব না। করে একবার খেয়ে দেখবেন, এরকমভাবে চিকেন রাইস বিরিয়ানিকে হার মানিয়ে দেবে। আর খুব তাড়াতাড়ি, অত দম দেওয়া অত ঝামেলা হয় না। দম তো দিতে হয়, দম দিতে হয় ওরকম, মানে অতক্ষণ ধরে। দেখুন আমি বানাচ্ছি, স্কিপ না করে দেখুন। এবার চিকেনে তো নুন দেওয়াই ছিল, চালটা যে পরিমাণে দিয়েছি সেই অনুযায়ী নুনটা দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি। আর কিন্তু গরম মশলা, ঘি আমি আর কিচ্ছু দেব না। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে আমি জল দেব। আমি গরম জল করেই রেখেছিলাম, গরম জল দিলাম। আপনারা পুরো জল দিয়ে এটা করতে পারেন অনেকে। আমি 1 বাটি দুধ দিয়েছি এর মধ্যে, টেস্টটা একটু এনহান্স করার জন্য, একটু রিচ ফ্লেভারটা আনার জন্য আমি 1 বাটি দুধ দিয়েছি। এই যে, আপনারা যদি না চান তাহলে দুধটা নাও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি 1 বাটি দিয়েছি, আর একটু দরকার ছিল তাই আমি একটু জলই দিলাম। এই যে
এবারে কাঁচা লঙ্কা, লাল লাল লঙ্কা আমার কাছে ছিল, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এত লঙ্কা দেখে ভয় পেয়ে যাবেন না, আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। লঙ্কার গন্ধটা না দিলে না দেবেন, লঙ্কার গন্ধটা এখানে খুব ভালো লাগে। একটা নোড়া চাপা দিয়ে দিলাম ঢাকা দিয়ে, এই হলো দম দেওয়া। 10 মিনিটে রাইসটা রেডি হয়ে যাবে। এই দেখুন ধোঁয়াটা যেই বেরোবে না, আঁচটা বাড়ানো আছে, এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এবার আমি গ্যাসটা কম করে দিলাম। তারপরে 10 মিনিট আমি দমে রেখেছিলাম। এবার খুলি দেখি কেমন হয়েছে। এই যে একদম রেডি আমাদের চিকেন রাইস, 1 পট চিকেন রাইস। এইভাবে একবার বাড়িতে অবশ্যই করে খাবেন, খেয়ে দেখবেন কত টেস্টি। সবসময় তো বিরিয়ানি খেতে ভালো লাগে না, এরকম একটা রাইস যদি হয়, একটা পটেই একটা ডিশেই খাওয়া হয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়, আর অনেক সুস্বাদুও বটে। Ready to be served with rampuri chutney. বাহ, দেখতে খেতে দুটোই অসাধারণ। এর সাথে রামপুরি চাটনির যে পেয়ারিংটা, হ্যাঁ সেটাও কিন্তু লাজবাব। সেটা আমরা সেটা যদি কেউ জানতে চায়, দেখতে চায়, তাহলে না হয় রামপুরি চাটনির রেসিপি বলা যাবে, উইচ ইজ ভেরি সিম্পল। একবার অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, আমাদের জানাবেন কেমন খেলেন। অনেকে ছবি রান্না করে ছবি আমাদের হোয়াটসঅ্যাপ করেন, সেরকমভাবে সেটা খুব ভালো লাগে। এরকমই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, খুব ভালো থাকবেন, ভালো খাবেন, গরমে সুস্থ থাকবেন। আর যদি কোনো আপনাদের রিকোয়েস্ট থাকে সেটা আমাদের জানাবেন, সো দ্যাট উই ক্যান ব্রিং ইট টু ইউ। Thank you again. Thank you so much for watching. Have a wonderful weekend. Thank you.